আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত শর্টকাট টেকনিক, যেটা দিয়ে তোমরা এরকম টাইপের প্রশ্নগুলা খুবই সহজে সলভ করে ফেলতে পারো। এই প্রশ্নটা সলভ করতে হয়তো তোমার 3 থেকে 4 মিনিট লাগতে পারে, হয়তো তোমার একটা পেজের অর্ধেকের বেশি লেগে যেতে পারে। আজকে আমি তোমাদেরকে খুব ইজি একটা শর্টকাট টেকনিক শিখাবো, যেটা দিয়ে তুমি অল্প কিছু সেকেন্ডের মধ্যে এটা সলভ করে ফেলতে পারো। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে ফেলি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে ভরবেগ এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, এরকম টাইপের প্রশ্ন আমরা সলভ করবো একটা শর্টকাট টেকনিক দিয়ে। তো শর্টকাট টেকনিকটা হচ্ছে দাস দাস, এটা মনে রাখলেই হবে, DASS, এই হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। এটা দিয়েই এই প্রবলেমটা সলভ করে ফেলবো। তো বদমাস যে রুলটা আছে না, এটা তোমরা শিখছিলা ছোট ক্লাসে, তো একবার পড়ছিলা, তোমার সারা জীবনের মুখস্থ হয়ে গেছে। বদমাসে বি মানে ব্র্যাকেট, ডি মানে ডিভিশন। এইটাও একবার তুমি সলভ করো, তোমার ইনশাল্লাহ সারা জীবনের জন্য মনে থাকবে। এখানে বদমাসে যেমন ডিতে ডিভিশন ছিল, এখানে ডিতে কি ডিভিশন, কি ডিভিশন, যেটা প্রশ্ন স্যারে দিয়ে দিবে, যত পার্সেন্ট দিয়ে দিবে এটাকে তুমি 100 দিয়ে ডিভাইড করবা। 50% কে 100 দিয়ে ডিভাইড করলে কত হয়? 0.5। সো এখানে ডি এর নিচে হবে 0.5। এবার এ মানে কি? অ্যাডিশন। তো আমরা যে কাজটা করবো, এইটার সাথে একটা 1 অ্যাড করে দিব, 1 অ্যাডিশন করবো। তাহলে 0.5 এর সাথে 1 অ্যাড করলে কত হবে? 1.5। এটা আমাদের এ। এরপরে তোমার কাজ হচ্ছে এখানে যেটা ছিল, তুমি বাম থেকে ডানে আগাচ্ছ, এখানে যেটা থাকবে সেটাকে স্কোয়ার করে দেওয়া। এস মানে কি? স্কোয়ার। তো 1.5 কে যদি তুমি স্কোয়ার করো তাহলে তুমি পাবা 2.25। মনে করে দেখো, বদমাস রুলে এসটা ছিল সেটা হচ্ছে সাবট্রাকশন, অর্থাৎ মাইনাস করে দেওয়া। তো তুমি নেক্সট কাজ যেটা করবা, এইটাকে 1 মাইনাস করে দিবা। এখানে 1 যোগ করছো, এই যে এখানটাতে কি করছিলা খেয়াল করে দেখো, 1 যোগ করছো, আর এখানে কি করবে? 1 বিয়োগ করবা। ঠিক আছে, 1 যোগ করছো, এবার 1 বিয়োগ করবা। দ্যাটস ইট। তুমি আগে একটা পাপ করছো 1 যোগ করে, এখন পাপের মাসুল দিয়ে দিবা, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তো তাহলে আমাদের 2.25 বের হইছে, 1 বিয়োগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? হয়ে যাবে 1.25। এটাই তোমার আনসার। তাহলে উত্তরটা হবে কত গুণ হয়ে যায় গতিশক্তি, কত গুণ বৃদ্ধি পায় গতিশক্তি, কত গুণ বৃদ্ধি পায়? উত্তর হচ্ছে 1.25 গুণ বৃদ্ধি পায়। এখন যদি পার্সেন্টেজ আকারে বের করতে বলে, সেই ক্ষেত্রে এটাকে 100 দিয়ে একটা গুণ করে দিবা। দ্যাটস ইট। তো তখন সেই ক্ষেত্রে উত্তর কি দিবা? 125%। তো চলো আমরা আরো কিছু প্রবলেম সলভ করি এই টাইপের, যে কোনো বস্তুর রৈখিক ভরবেগ 200% বৃদ্ধি পেলে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পায়। তো আমি যে টেকনিকটা শিখলাম দাস, এই টেকনিকটা কিসের জন্য কার্যকর? যদি তোমাকে গতিশক্তি বের করতে বলে। তো দাস রুলটা লিখে ফেলি, DASS। রুলটা হচ্ছে এখানে যাই থাকবে 100 দিয়ে ভাগ করে দিবা। তাহলে 200% কে 100 দিয়ে ভাগ করলে 2 হয়। এরপরে কি করবা? অ্যাডিশন করবা, 2 এর সাথে 1 যোগ করবা, তাহলে কত হবে? 3 হবে। এরপরে এটাকে তুমি স্কোয়ার করবা, এস মানে স্কোয়ার, 3 কে স্কোয়ার করলে কত হবে? 9 হবে। এরপরে তুমি কি করবা? 1 বিয়োগ করে দিবা, সাবট্রাকশন। 1 বিয়োগ করে দিলে কত হবে? 8 হবে। যদি বললা দেয় কত গুণ বৃদ্ধি পাইছে, তাহলে উত্তর হবে 8 গুণ। যদি বললা দেয় কত শতাংশ বৃদ্ধি পাইছে, তাহলে উত্তর কি হবে? 800%। ঠিক আছে, 8 মানে কি? 800%। ঠিক আছে, সো এরই মাধ্যমে আমরা গতিশক্তি বের করে ফেললাম। হ্যাঁ, এবার আমরা বের করব হচ্ছে উল্টা প্রশ্ন। মানে ধরো তোমাকে বলে দিল কোন বস্তুর গতিশক্তি 200% বৃদ্ধি পেলে ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রশ্ন উল্টা দেয় বা যদি চেঞ্জ করে দেয়, তখন সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে ডিভিশন যেটা আগের করা সেটা আগের মতোই করবা, অ্যাডিশন যেটা আগের মতো করা সেটাও আগের মতো করবা, শুধুমাত্র স্কোয়ারের জায়গায় তুমি রুট করে দিবা। স্কোয়ারের জায়গায় কি হবে? রুট। তখন কি হয়ে যাবে? DARS, ডার্স হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা এখন ডার্স রুল দিয়ে কি করব, এই প্রবলেমটা সলভ করব। দেখো, আগেরটা কি ছিল? গতিশক্তি বের করছিলাম, আর এখানে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা ভরবেগ বের করব। এখানে আমরা কি করব বলতো? ভরবেগটা বের করব। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে ভরবেগ কত শতাংশ বৃদ্ধি পাবে। তো রুল কি? ডার্স। আগেরটা কি ছিল? দাস, আর এখনকার কি? ডার্স। তো খুবই সিম্পল, ওটা মনে থাকলে এটা এমনি মনে থাকবে, বা তুমি দাস রুল অ্যাপ্লাই করবা, শুধু ওই স্কোয়ারের জায়গায় তুমি রুট করে দিবা। দ্যাটস ইট। তো ডি মানে কি? 300% কে তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে 3 হবে। অ্যাডিশন মানে কি? 1 যোগ করে দাও, তাহলে 4 হবে। 4 কে তুমি কি করবে? রুট করে দিবা, তাহলে 2 হবে। এরপর তুমি কি করবা? এরপর হচ্ছে থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে 1 হবে। তাহলে আনসারটা কিন্তু আমরা পেয়ে গেলাম 100%। ক্লিয়ার? তাহলে কত শতাংশ বৃদ্ধি পাবে? 100% বৃদ্ধি পাবে। সো তোমার জায়গাও লাগলো না বেশি, সময়ও লাগলো না। এবার চলো আমরা এই টাইপেরই আরেকটা প্রবলেম সলভ করি, দেখি কয় সেকেন্ডের মধ্যে এটা আমরা পারি। যে কোনো বস্তুর গতিশক্তি 800% বৃদ্ধি করলে ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তার মানে এটা ভরবেগেরটা, ভরবেগ বললে আমরা রুট করব, আর গতিশক্তি বললে আমরা স্কোয়ার করব। ঠিক আছে, সো একটা রুলই ফলো করো, ডাস, তাইলেই হয়েছে যে ভরবেগ। তাহলে আমরা কি করব? DA
এখানে যেহেতু ভরবেগ বের করতে বলতেছে তাইলে স্কয়ার না হয়ে রুট হবে, এই স্কয়ার না হয়ে রুট হবে, ঠিক আছে। আচ্ছা, তো শুরু করা যাক। আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল ডিভিশন করব, মানে 800% কে তুমি 100% 100 দিয়ে ভাগ করলে সেটা কত হবে, 8 হবে। এরপর তুমি 1 যোগ করবা, অ্যাডিশন 1 যোগ করবা, 8 এর সাথে 1 যোগ করলে কত হবে, 9 হবে। এরপর এটাকে রুট করবা, 9 কে রুট করলে কত হবে, 3 হবে। এরপর এখানে কি করবা, 1 বিয়োগ করে দিবা, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2 হবে। তাহলে আমাদের আনসারটা কত হবে, 200%। এইভাবে তোমরা দাস DASS দাস এই রুলটা দিয়ে খুবই ইজিলি গতিশক্তি বের করতে পারবা, ভরবেগ যদি স্যার দিয়ে দেয়। আবার ওই দাসের যে এসটা আছে স্কয়ারের বদলে যদি তুমি রুট করো, বাকি সবকিছু সেম রেখে, তাহলে তুমি কিন্তু আরামসে ভরবেগ বের করে ফেলতে পারবা। সো শর্টকাটটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলো, আশা করি তোমাদের উপকারে লাগবে। যে কোনো ভর্তি পরীক্ষা বলো বা এইচএসসির কথা বলো, এমসিকিউ তোমরা এটা কাজে লাগাবা। এখন আমরা শিখবো আরেকটা শর্টকাট টেকনিক, যেটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডে তোমরা গতিশক্তি বিয়োগশক্তি রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো সলভ করে ফেলতে পারবা। তো চলো আগে প্রশ্নের টাইপটা বোঝার চেষ্টা করি, যে 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিয়োগশক্তির অর্ধেক হবে। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির এই যে গতিশক্তি বিভব যত গুণ বলে দিবে সেটাকে আমরা মনে মনে এন নাম দিব, ঠিক আছে। গতিশক্তি বিভব শক্তির যত গুণ বলে দিবে শুধুমাত্র সেটাকে আমরা এন নাম দিব, ঠিক আছে। আর এখানে অবশ্যই বলা থাকতে হবে ভূমি হতে কত উচ্চতা, এই দুইটা জিনিস আগে এনশিওর করবা। তো চলো আমরা এটা সলভ করি। রুলটা হচ্ছে, শর্টকাট টেকনিক হচ্ছে x = h ডিভাইডেড বাই n+1। h মানে হচ্ছে মোট উচ্চতা, n এর মান খেয়াল করে দেখো এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে অর্ধেক। এখন কে কার অর্ধেক, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, আমি বলছিলাম গতিশক্তি বিভব শক্তির যত গুণ তত তুমি লিখবা, অর্ধেক বলে দিছে, সো তুমি এখানে n এর মানটা অর্ধেক লিখবা। এবার প্রশ্ন আমি চেঞ্জ করে অন্য ম্যাথ সলভ করাবো একটু পরেই। 60 ডিভাইড বাই হাফ এর সাথে 1 যোগ করলে 3/2 হয়, দেন এটাকে উল্টায় দিবা, উল্টায় দিলে কত হয় বলো দেখি, 20 এর সাথে 2 গুণ করলে 40 হয়। সো এটাই আমাদের আনসার। এখন এই আনসারটা যদি প্রশ্নে বলা দেয় যে ভূমি হতে কত উচ্চতায়, ঠিক আছে, এখন প্রশ্ন তো চেঞ্জ করে দিতে পারে যে সর্বোচ্চ উচ্চতা থেকে কত নিচে, এটা যদি প্রশ্ন বলে দেয়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা বের করছি হচ্ছে এটা যদি 60 মিটার হয়, আমরা বের করছি এই যে এতটুকু, হ্যাঁ 40 মিটার, এই যে এটা বের করছি। বাট প্রশ্ন তো এইটাও করতে পারে যে সর্বোচ্চ উচ্চতা থেকে কত নিচে, সেক্ষেত্রে কিচ্ছু না, তুমি কি করবা, এই মোট উচ্চতা থেকে এটা বিয়োগ করে দিবা, তখন সেক্ষেত্রে আনসারটা হয়তো 20 মিটার। এবার আরেকটা প্রশ্ন চেঞ্জ করে দেই, ধরো গতিশক্তি বিভব শক্তির অর্ধেক না বইলা দিল বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, সেই ক্ষেত্রে কি হবে। প্রশ্নটা যদি আমি চেঞ্জ করে দেই যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, এটা যদি বলি, তখন সেই ক্ষেত্রে তোমার কাজটা কি, তখন সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে x ডিভাইড বাই h ডিভাইড বাই n+1 এই সূত্রই অ্যাপ্লাই করবা। তবে n এর মানটা কিন্তু তুমি এখানে হাফ বসাতে পারবা না, কেন, কারণ বিভব শক্তি গতিশক্তির অর্ধেক কথার মিনিং কি, কথার মিনিং হচ্ছে EP = হাফ অফ EK, বাট তোমার লাগবে হচ্ছে EK EP এর কত গুণ সেটা লাগবে, মানে এই 2টা ওই পাশে পাঠিয়ে দিবা, ঠিক আছে। তাহলে EK = 2EP, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ বলতে পারবো। ক্লিয়ার? তার মানে বাম পাশে যদি বিভব শক্তি থাকে, তোমার কাজ হইতেছে এই জিনিসটারে উল্টা দেওয়া, আর বাম পাশে যদি গতিশক্তি থাকে তোমার কাজ কিচ্ছু না, এখানে যা আছে তাই লেখা। যেমন এখানে কি করছে, এখানে কি বলছে দেখো তো, গতিশক্তি বিভব শক্তির, দেখো স্পষ্টভাবে বলে দিছে যে গতিশক্তি বিভব শক্তি, তাহলে বাম পাশে গতিশক্তি, তাহলে তোমার কোনো চেঞ্জ করা লাগবে না, হাফ হাফই দেখে যাবে। কিন্তু এইখানে যদি বিভব শক্তি গতিশক্তির অর্ধেক বলে দেয়, বাম পাশে যদি বিভব শক্তি বলে দেয়, তাইলে তোমাকে কি কাজ করতে হবে, তোমাকে এটা উল্টায় নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি বলবো, সেই ক্ষেত্রে আমরা অর্ধেকটাকে উল্টায় নিয়ে 2 বানাই দিব। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি h ডিভাইডেড বাই h এর মান কত ছিল 60, তাহলে 60 ডিভাইডেড বাই 2 + 1, অর্থাৎ আনসারটা হয়ে যাবে 20 মিটার। এখানেও সেম কাহিনী, এই 20 মিটার কিন্তু বোঝাচ্ছে নিচ থেকে উপরে। তো আশা করি তোমরা টেকনিক খুব সুন্দর মতো বুঝে ফেলছো, পরীক্ষা আসলে এমসিকিউতে ফটাফট আনসার করে ফেলবা। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।